নানা আয়োজনে প্রথমবারের মতো পালিত হলো জুলাই নারী দিবস। এদিন জুলাই আন্দোলনের শহীদ 11 নারী সহ সকল শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। অনুষ্ঠিত হয় প্রতিবাদী গান, প্রদর্শিত হয় জুলাই আন্দোলনে প্রামাণ্যচিত্র, মঞ্চস্থ করা হয় আন্দোলনের স্লোগান, স্মৃতিচারণ করা হলো জুলাইয়ের দিনগুলি। এখনও নারীদের সম্মান ফেরেনি, তা কিভাবে আসবে তার জবাব চান জুলাই আন্দোলনে অংশ নেয়া নারীরা। তামজিদ সুমনকে সাথে নিয়ে ইফতেখার রেজার রিপোর্ট। 14 জুলাই প্রথমবারের মতো রাজধানী সহ দেশজুড়ে পালিত হলো জুলাই নারী দিবস। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী কণ্ঠে বেজে ওঠে সুরের ধ্বনি, আর এর মধ্য দিয়েই শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা। প্রদর্শিত হয় জুলাইয়ে নারীদের অবদান নিয়ে তৈরি নানা প্রামাণ্যচিত্র, মঞ্চস্থ করা হয় জুলাই আন্দোলনে স্বৈরাচার পতনের সেই প্রতিবাদী স্লোগান। জুলাইয়ের সেই দিনগুলি নিয়ে স্মৃতিচারণ করা হয়, তুলে ধরা হয় স্বৈরশাসক ও তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগের দ্বারা নারী শিশু সহ এই বর্বরোচিত হামলা। কারো মায়ের সামনে যাতে কারো সন্তান এইভাবে মরতে না হয়। দিন এইভাবেই দাবড়াইছিলাম, কেউ ধরতে আসেনি। পিস্তল দিয়ে তো আমি ভয় পাইছি না, তোমরা কেন ভয় পাইছো? কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বাংলাদেশ নারী ফুটবল দল সহ বিশিষ্টজনেরা। ছিলেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীরা। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বাংলাদেশের নারীদের দমানো সম্ভব নয়, যার প্রমাণ জুলাই আন্দোলন। যে মানুষ একবার ওড়া শিখে গেছে, যে পাখি একবার ওড়া শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। অ্যান্ড দিস ইজ ওয়্যার আওয়ার হোপ লাইস। ড্রোন শোর মধ্য দিয়ে শেষ হয় জুলাই নারী দিবসের আনুষ্ঠানিকতা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।